মালদার কোর্টে আপনার বিচার ঠিক হলো না, চলে যান দিল্লি সুপ্রিম কোর্ট। তা এটা হলো আল্লাহর ঘর। আজকে যে মসজিদটা বানাবেন, এই ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিক কে? আল্লাহ। দেখ কত বড় দামি মালিক এই ঘরে। এরপরে আল্লাহ কি বলছেন? সমস্ত মসজিদগুলোই রুকুনে হয়ে গেছে। ওই কাবাকে কেন্দ্র করে সূরাটা নাজিল হয়েছে। আমি এখন আপনাদের মসজিদটাকে কেন্দ্র করে বলবো। আপনাদের মসজিদটা কোন দিকে আছে? এই সামনে। আয়াতটা পড়বো, ওর দিকে হাত তুলবো। আয়াতটা পড়বো, ওর দিকে হাত তুলবো। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিই। উদাহরণটা মন দিয়ে শুনেন। 5টা লোক টোটোতে এলো, ওইখানে নামলো। নামার পর ওই মাস্টারের বাড়ি চলে গেল, একটা ডাক্তারের বাড়ি গেল, একটা মৌলানা সাহেবের বাড়ি গেল, একটা হাজি সাহেবের বাড়ি গেল। আর আপনি চায়ের দোকানে বসে বসে দেখছেন। কে গো? ফকির আছে তো উপরে, এইখানে এত জোর মাইক বাজাচ্ছে কেন? আরে কোন পাগলার ও? তো আপনার আমার দিকে ধ্যান দেন। তো আপনার বুঝতে কোনো অসুবিধা হলো না যে এটা হাজি সাহেবের মেহমান, এটা মাস্টারের মেহমান, এটা ডাক্তারের মেহমান, এটা প্রফেসরের মেহমান, এটা গাফফার সাহেবের মেহমান, এটা আব্দুল সাত্তারের মেহমান। যে লোকটা যার বাড়ি যাবে সে তার মেহমান। কথাটা স্টপ রাখেন। আপনি মাঠে গেছেন, ভোরবেলা থেকে কাজ করছেন, ফজরের নামাজ পড়ে কাজ করতে করতে যে কাজটি ছিল কমপ্লিট করে ঘর এলেন, হাত মুখ ধুয়ে নিলেন, 10টা বাজছে, গোসলটা করে নিলেন, 10:30 হয়ে গেল, জামা কাপড় গিয়ে পরে মসজিদে বসে গেলেন। আমি বলিনি আপনি মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়ছেন, আমি বলিনি আপনি মসজিদে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছেন, আমি বলিনি মসজিদে গিয়ে আপনি ইস্তেগফার করছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, খালি চুপ করে বসে আছেন। তা আপনি যখন মসজিদে ঢুকবেন কার মেহমান? ঘরটার মালিক কে? হালকা করে মুখ খোলেন, ঘরটার মালিক কে? আর আল্লাহর ঘরে যে ঢুকবে তার কার মেহমান? আল্লাহর মেহমান। আমি একটা সাধারণ মানুষ, মাথা মোটা, বুদ্ধি কম। আমি এসেছি বর্ধমান থেকে, আর আমি আছি একজন বিরাট দামি মানুষের ঘরে। তিনি একজন বিরাট বড় প্রফেসর, ডিগ্রিওয়ালা, বড় আলিম। তারপরও আমার চায়ের কাপটা কে আনবে? সে যত দামি হোক না কেন, মেহমানের সম্মান করতে হবে। করবে কি করবে না? যতক্ষণ আপনি বসে থাকবেন অতক্ষণ আল্লাহ আপনার দিকে রহমতের নজরে দেখবে। আমার মেহমান আমার ঘরে বসে আছে, এ চায়ের দোকানে গেল না, পানের দোকানে গেল না, গাছতলায় বসে থাকলো না, ওখানে 3 জন আড্ডা দিচ্ছে সেখানেও থাকলো না। এর মনটা কত ভালো, চুপ করে বসে আছে। আমার ঘরটাকে বসার জায়গা পেয়েছে রে, ও আমার মেহমান হয়ে গেছে। ফেরেশতাদেরকে ডেকে বলবে, দেখ দেখ দেখ, আজকে আমার বাড়িতে মেহমান এসেছে, আমি এই মেহমানকে কত ভালোবাসবো। আমি তো চায়ের কাপ দিব না, শরবত দিব না, আমি ওর জীবনের গুনাহকে মাফ করব। নামাজ তেলাওয়াত করলে তো আরো এক্সট্রা মাল পাবেন। শুধু চুপ করে বসে থাকাতে এই লাভটুকু। মুসলমান মুসলমান মুসলমান, আমরা হতভাগা হতভাগা হতভাগা, বদনসিব। এত দামি ঘর পাওয়ার পরেও আমরা চায়ের দোকানে যে টাইমটা দিই, মসজিদে সে টাইম। এটা তো আমি যুক্তি দিয়ে বললাম, এটা বুখারী নয়, মুসলিম নয়, এটা আমি যুক্তি কথা বললাম।
এবার হাদিসের কথা শুনেন, আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে বসে থাকে, আমি জোহরের আজান হবে নামাজ পড়ব, আসে 10টা থেকে বসে থাক চাই, 9টা থেকে বসে থাক চাই, 11টা থেকে থাক চাই, সে 12টা থেকে থাক, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ সে নামাজ পড়ার নেকি পাবে। আর নামাজে যেই সালাম ফিরা হয়ে গেল, ওই লোকটা যদি মসজিদ থেকে হুট করে বেরিয়ে না যায়, তার কাজ নাই, তা সে বের হবে না। সে মনে মনে নিয়ত করে নিয়েছে, আমি আল্লাহর মেহমান হয়ে একদিন গেছিলাম শালার বাড়ি বেড়াতে, 20 দিন থেকে এলাম শ্বশুর বাড়িতে, 2 দিন থেকে এলাম মায়ের আপনার কিনা মামার বাড়িতে, 5 দিন সময় দিয়েছি খালাকে, এখন আমি বের হব না। জোহরের নামাজ হয়ে গেছে, আমার তো কোনো কাজ নাই, খাওয়ার সোয়া, আমি 1 ঘন্টা অন্তত বসে থাকি। তো যতক্ষণ বসে থাকবে, ও যে নামাজ পড়েছিল, ওই নামাজ পড়া অবস্থার নেকিটা লেখা হবে। বন্ধুরে, ওই ঘরটা এত মূল্য, এত দাম, আল্লাহর অফিস আপনার আমার সারা বিশ্বের মুসলমানের গ্রামে রয়েছে। কোথায় চায়ের দোকানে বসবো? আরে বাপ, তোদের বসার জায়গা হলো না, আহা জায়গা পাইনি গো, হয়তো ওখানে এবার খাড়া হয়ে বসবে, আবার উঠবে। ভিতরে এসো, ফাঁকা আছে। সোনামানিকের দল, ভিতরে এসো, ধ্যান দিয়ে শোনো, আমি সিরিয়াল দিয়ে বলছি এবং যুক্তি দিয়ে দিয়ে বলছি। একটা মজার কথা শোনাই। সাহাবীদের জামানায় ফিরে চলে যাই আমরা সবাই, 1450 বছর পেছিয়ে চলে যাই উল্টা দিকে। সেই জামানাতে কোন লোক এসে কারো দরজায় ধাক্কা দিয়েছে খটক খটক করে, তো বাড়ির লোকটা নাই, তো বাচ্চাটা বেরিয়ে এসছে, আসসালামু আলাইকুম, তোমার আব্বা নাই? চাচা নাই গো। তো তোমার আব্বা কোথায় গেছে? বাজার গেল, একটু রতুয়া গেছে বাজারে, কখন আসবে? বসেন, একটা বসার জায়গা দিই, এক্ষুনি চলে আসবে। কথাটা কি বললে? বাজার গেছে মানে এক্ষুনি চলে আসবে। ও 2টা মূলা লিবে, শাক লিবে, আলু লিবে, পেঁয়াজ লিবে, ওর গা চুলকাইছে খালি বাজার থেকে কখন বের হবে, যাবে আর আসবে। ওইটাই যদি আবার লোক এসেছে, ছেলেটা বেরিয়ে এসছে, আরে বাবা তোমার আব্বাকে খোঁজ করছিলাম, নাই? বলে চাচা আব্বা মসজিদ গেল, বেলা 10টা বাজছে, তো মসজিদ গেল। ও তাহলে কাজ টাজ হয়ে গেছে, কখন আসবে? কি জানি, কি জানি কখন আসবে জানি না। মসজিদে গেলে আমার বাপের হুঁশ থাকে না যে ঘর যেতে হবে, আর বাজার গেলে ওর গা চুলকায়। এটা ছিল সাহাবীদের। চলে আসেন এখন 2024 সালের অক্টোবরের শেষ তারিখে, যদি এই ফরিদপুরে এসে কারো বাড়িতে জিজ্ঞেস করা হয়, আরে বেটা তোর বাপ আছে? তো বলে না গো, রতুয়া গেল, কখন আসবে? কি জানি কখন আসবে। বাজার গেছে মানে কখন আসবে এর কোনো হুঁশ নাই। চায়ের দোকানে আড্ডা দিবে, আর কার সঙ্গে আড্ডা দিবে, আর কার সঙ্গে ভ্যাদ ভ্যাদ করে বকবে, শামসি থেকে কখন আসবে জানি না। আর যদি বলে মসজিদ গেছে, বলছে বসেন, খালি মেশিন চালাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সালাম সালাম, বেরিয়ে চলে গেল। মসজিদে মন টিকছে না, বাজারে মন টিকছে। এবার আসেন, এই সূরাটা আমরা সবাই জানি, যার যার মুখস্থ আছে ধীরে 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 পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ভাইরা আমার,
এই ঘরটার মালিককে আব্দুস সাত্তার, এটার মালিককে জামিরুল, এটার মালিককে না ফকিরুল, এটার মালিককে না জমশেদ। আর যখনই মসজিদের দিকে আমি আঙুলটা দিব, আপনাকে জিজ্ঞেস করব এই ঘরটার মালিককে, আমরা সকলেই বলবো আল্লাহ। আল্লাহ এই সূরাতে বলছে বিশ্ববাসীরে ইবাদত করবি, গোলামি করবি, মাথা নাম করে কাঁদবি, তো এই ঘরের মালিকের কাছে বছর কান, এই ঘরের মালিকের কাছে যা, যে মাথা তোকে চান ভরে কেঁদেলে এই ঘরের মালিকের কাছে যদি তুই কাঁদিস, আর এই ঘরের মালিককে যদি তুই আপন বানাতে পারিস, এই ঘরের মালিকের সাথে যদি তোর হৃদয়ের সম্পর্ক জুড়ে যায়, এই ঘরের মালিকের সাথে যদি তুই প্রেমের সম্পর্ক বানাতে পারিস, তো দুইখানা লাভ পাবি রে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক তোকে অভাবের মুখ দেখাবে না, সারা জীবন তোদেরকে মেহমানির খাবার খাওয়াবে এবং রুজি রোজগারে বরকত দেবে। আর এই ঘরের মালিক কি করবে? যদি তোদেরকে কেউ মারতে আসি, কোন দিক থেকে আক্রমণ করতে আসে, এই ঘরের মালিক বলেছে আমি তোদেরকে নিরাপত্তা দিলাম রে, তোদেরকে আমি রক্ষা করব আর নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব। অতএব শান্ত রাখবি। তো এই ঘরের মালিককে সান্ত্বনা দে, সঙ্গে সঙ্গে দুটো লাভ পাবি। একটা তোর রুজিতে বরকত হবে, অভাব পাবি না। 2 নম্বর হচ্ছে তোর গায়ে কেউ হাত দেবে না, নিরাপত্তা পাবি রে। এই ঘরের মালিক ওয়াদা করেছি। প্রসঙ্গের বাইরে একটা কথা বলে নি, যেটা প্রসঙ্গ নাই তার বাইরে একটা কথা বলে নি। আজকের বিষয় এটা লয়। এই আয়াত